ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর পলিমার, আজ লাস্ট পার্ট। পরের দিন থেকে আমরা শুরু করব অ্যালকোহল, ফেনল, ইথার। প্রথম কোশ্চেনটা দেখো, বুনা এস এর সংশ্লেষণে জায়মান অক্সিজেন প্রয়োজন হয়। আর বিবৃতি 2 বলছে বুনা এস একটি প্রাকৃতিক পলিমার। এবার বলেছে এই দুটোর সাপেক্ষে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে যেটা আসছে, প্রথমত বিবৃতি 2 তো কোনো মতেই ঠিক হতে পারে না, কারণ বুনা এস হচ্ছে কখনোই কৃত্রিমভাবে তৈরি করতে হয়, কখনোই প্রাকৃতিক নয়। সুতরাং আমাদের অ্যান্সারটা হবে 1 সত্য কিন্তু 2 মিথ্যা। পরেরটা বলেছে কোনটা নিওপ্রিনের পলিমার। দেখো 5টা ছবি দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটা বলেছে নিওপ্রিন। নিওপ্রিন মানে হচ্ছে রাবারের সাথে সংযুক্ত। এখানে দেখো 5-ক্লোরোআইসোপ্রিন, এটা হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে নিওপ্রিনের মোনোমার। পরেরটা বুনা এস হলো বলে অনেক কটা ছবি দিয়ে দিয়েছে। দেখো বুনা এস কোনটা, প্রথমের ছবিটাই হচ্ছে বুনা এসের অপশান এ, বিউ মানে বিউটাইল গ্রুপ, 1,3 বিউটাডাইন। আসলে বুনা এস হলো 1,3 বিউটাডাইন ও স্টাইরিনের মিশ্রণ। এখানে বিউটা হচ্ছে ওই বিউটিনের জন্য। পরেরটা প্রতিযৌগগুলি যৌগ বা মৌলগুলির মধ্যে ড্যাশকে দিয়ে প্রাকৃতিক রবারের ভালকানাইজেশন করানো হয়। আমরা কী জানি, সালফার দিয়ে ভালকানাইজেশন করা হয়, তাহলে এটা যাবে অপশান বি। কোনটি জৈব অবিশ্লেষ্য পলিমার। এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে পিভিসি হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার, বাকিগুলো প্রত্যেকটাই জৈব বিশ্লেষ্য এবং অবশ্যই প্রাকৃতিক পলিমার, যদিও সেলোফেনটা সেটা কৃত্রিমভাবে করা যায়। প্রাকৃতিক রবারের গঠনাকৃতি কীরকম না, সিস আইসোপ্রিন। পলিঅ্যামাইড শ্রেণীভুক্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল। 9-2,6 আমরা জানি। প্রদত্তগুলির মধ্যে কোনটি বিভির একটি মনোমার। এটা হবে 3-হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, অপশান বি। নিম্নলিখিত মধ্যে কোনটি থার্মোসেটিং পলিমার। পিভিসিও হচ্ছে থার্মোসেটিং পলিমার, আর ভালকানাইজেশন রাবারও হচ্ছে থার্মোসেটিং পলিমার। অ্যান্সার দুটোই হবে, পিভিসিও হবে, ভালকানাইজড রাবারও হবে। বুনা এস হলো স্টাইরিন। প্রাকৃতিক রাবার এবং কাটাবার্চের মধ্যে সম্পর্ক কী হলো, এটা হচ্ছে জ্যামিতিক সমবায়, একটা সিস একটা ট্রান্স। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।